আমার বাবার এই স্বপ্ন, আমার এই পোশাক আমার বাবাকে উৎসর্গ করলাম। স্বপ্ন ছিল বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য হবেন ইয়াসিন, দেশের সেবায় নিয়োজিত রাখবেন নিজেকে। তবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হিসেবে নয়, ইয়াসিনের স্বপ্ন পূরণ হয়েছে রাশিয়ার সেনা সদস্য হিসেবে। এরপর চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন ইউক্রেন যুদ্ধে। যে স্বপ্ন আমার বাংলাদেশে পূরণ হয় নাই, এই স্বপ্ন দুর্ভবশে এসে পূরণ হয়েছে। গত ২৭ মার্চ ইউক্রেনের মিসাইল হামলায় জীবন প্রদীপ নিভে যায় স্বপ্নবাজ এই তরুণের। ছিন্ন ভিন্ন হয়ে যায় ইয়াসিন সহ তার ৪ সহযোদ্ধার দেহ। এদিকে ছেলের মৃত্যুর খবরে পাগল প্রায় হয়েছে তার বৃদ্ধা মা। তুমি টেনশন করো না, আমি কিছুদিনের মধ্যে টাকা পাঠাই দেব। আমার এই মুহূর্তে এই কথাটা কয়ে বাবার কথা কয়ে না গো, তোমরা কাছে আমার দাবি গো বাবা। গত বছর সেপ্টেম্বরে চায়নার একটি কোম্পানিতে চাকরি নিয়ে রাশিয়া যান ময়মনসিংহের গৌরীপুরের মরিচালি গ্রামের যুবক ইয়াসিন শেখ। মস্কো থেকে প্রায় ১১,০০০ কিলোমিটার দূরের ওই কোম্পানিতে ৩ মাস চাকরি করেন তিনি। এরপর গত ২২ ডিসেম্বর রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে যোগ দেন ইয়াসিন। দেশে না হলেও বিদেশে সৈনিক হয়ে বাবার স্বপ্ন পূরণ করেন তিনি। চায়নার মাধ্যমে রাশিয়াতে সে যোগদান করে প্রাইভেট চাকরিতে। তো এইখানে সে বিভিন্নভাবে নাকি ওইখানে সেই আর্মিতে যোগদান করে। বাড়িতে এই টুকটাক এগুলা ওই লেনদেন আছে অনেক কিছু, তো এগুলোর মাধ্যমে সে এখানে যোগদান করার পরে দেওয়া সে ওইখান থেকে একটা এই বড় অঙ্কের টাকা পাঠানোর কথা ছিল, ওইটা পাঠাতে পারে নাই। এবং এখন এই মুহূর্তে সে ওই ইউক্রেনের একটা মিসাইলের মাধ্যমে মারা গেছে, নিখোঁজ। তার মনের মধ্যে ছিল সে একদিন সৈনিক হবে এবং তার বাবার ইচ্ছা ছিল, সেই ইচ্ছা পূরণ করতেই সে পরবর্তীতে বাংলাদেশে তার নৌবাহিনীতে চাকরি হয়। পরবর্তীতে সে জানতে পারে যে তার চাকরিটি হয়নি। এই যে একটা আঘাত, এই আঘাতের পর থেকেই সে মানসিকভাবে পর্যস্ত হয়। পরবর্তীতে সে তার বন্ধুদের মাধ্যমে জানতে পারে যে রাশিয়ায় যাওয়ার জন্য একটা প্রসেস হইতেছে। পরবর্তীতে সে রাশিয়া যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইয়াসিন নিহত হয়েছে গত ২৭ মার্চ। তবে তার পরিবার জানতে পারে ঈদের পরদিন। উপার্জনক্ষম ছেলের এমন মৃত্যুতে পাগল প্রায় তার বৃদ্ধা মা। মায়ের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে ইয়াসিনের বাড়িতে। ইয়াসিনের খালা নাসিমা খাতুন বলেন, ইয়াসিন আমার বড় বোনের ছেলে হলেও আমি তাকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমার ভাগিনা মারা গেছে, এখন আমরা শুধু চাই লাশটা যেন একবার দেখতে পারি, তবু একটা শান্তি পেতাম। রাশিয়া গেছিল, সেই যুদ্ধের ক্ষেত্রে হোক যেভাবে হোক মৃত্যু হয়েছে। মৃত্যু যদি হয়ে থাকে তার লাশটা আমরা চাই, সরকারের কাছে আবেদন এটাই। আর যদি জীবিত থাকে তাহে তার দুইটা রাউফনার জন্য আমরা আশা করি। ভাগ্য ফেরাতে ঋণ করে রাশিয়ায় গিয়েছিলেন ইয়াসিন, তবে মৃত্যুর পর দেনা নিয়ে এখন দিশেহারা তার পরিবার। রাশিয়া থেকে ক্ষতিপূরণ আদায়ে পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী। এখন আপনাদের মাধ্যমে আমরা ওই রাশিয়া সরকার প্লাস বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন যে যাতে এই দুর্দশাগ্রস্ত পরিবার যাতে তারা আর্থিকভাবে যতটুকু সহযোগিতা পাওয়া সেটা পায়, পাশাপাশি তার যে মরদেহটা সেটা যাতে আমরা ফেরত পাই, সেটাই আমরা আপনাদের মাধ্যমে এই বাংলাদেশ সরকার এবং রাশিয়া সরকারের কাছে আমাদের আবেদন। এদিকে গৌরীপুর উপজেলার নির্বাহী অফিসারের মাধ্যমে ইয়াসিনের বড় ভাই রুহুল আমিন লাশ ফিরিয়ে আনার আবেদন করেছেন। রাশিয়ান দূতাবাসের মাধ্যমে চলছে আনুষ্ঠানিক যোগাযোগ। নাওমিনা স্টিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.